প্রেমঘোর পর্ব ৬০ লিখেছেন নার্গিস সুলতানা রিপা। আমি কণ্ঠে রূপা। সাদাত স্বাভাবিকভাবে হেঁটে ওপরে চলে যায়। রুমে গিয়ে একজন সার্ভেন্টকে দিয়ে নৌসিনকে ডাকার জন্য খবর পাঠায়। সাদাতের মাও নৌসিনকে বিশ্রাম নেওয়ার জন্য ওপরে পাঠিয়ে দেন সার্ভেন্টের কথা শুনে। যদিও আগে থেকেই উনি বলেছিলেন নৌসিনকে ওপরে যাওয়ার জন্য। প্রাপ্তি আর অরূপের জন্য যেতে পারছিল না নৌসিন রুমে ঢুকে সাদাতকে দেখতে পেল না। ওয়াশরুমে পানির শব্দে বুঝতে পারল সাদাত ওয়াশরুমে আছে। সাদাত ওয়াশরুম থেকে এসে নৌসিনকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দেয়। সাদাত টিভি দেখছে আর নৌসিন সাদাতের পাশেই সোফায় বসে আছে। সাদাতের কাঁধে মাথা রেখে একটা ম্যাগাজিন পড়ছে। মাকে ফোন করে বলেছ? হ্যাঁ বলেছি তো। এক্সামের আর কতদিন বাকি? বেশি দিন না। হ্যাঁ 1 মাসও নেই। আজ থেকে রেগুলারলি শুরু করতে হবে। কিন্তু 2 দিন কি পড়েছ ওই বাড়িতে? সাদাত খালি পড়া। আমি ভাবছি আমাদের বেবির কথা। সাদাত টিভি থেকে চোখ সরিয়ে নৌসিনের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, একটা সিরিয়াস কথা বলছি আমি। নৌসিন সাদাতের কাঁধে আগের মতোই মাথা দিয়ে থেকেই জবাব দিল, আই এম অলসো সিরিয়াস। ওকে, বাদ দিলাম সব। এখন যাও, পড়তে বসো যাও। তোমার তো রেগুলার পড়া মানে রাত 2টো পর্যন্ত পড়া আর সকাল 5:30 থেকে শুরু করা। হ্যাঁ যাও, একটু পরে। সাদাত নৌসিনকে সোজা করে বসিয়ে দিয়ে, এখনই এই যে টিভি বন্ধ করলাম, এখন বই সামনে নাও আর আমি কফি আনছি। তুমি না, আমি কি সেটা এক্সপ্লেন করতে হবে না তোমায়। তুমি পড়ো, আর রুমে কেউ আসলে পড়ার টাইমে কারোর সাথে কথা বলতে হবে না। ওকে মনে থাকে যেন, এমনকি অরূপও না। আচ্ছা মনে থাকবে। উফ। এই সাদাত শোনো। সাদাত দরজার কাছ থেকে আবার ফিরে আসে। বলো, তুমি তখন রাগ করেছিলে কেন? কই, তোমার কি মনে হয় তুমি রাগ করবে আর আমি বুঝবো না? কেমন করে কারোর সাথে কথা না বলে ওপরে চলে এলে যে? হ্যাঁ এই ব্যাপার। হ্যাঁ, তুমি তো রোজ সবার সাথে কথা বলে চা খেয়ে ওপরে আসো, তাহলে আজ? আরে ওই বাড়ি থেকে খেয়ে এলাম তো। ওই বাড়ি থেকে চা বা কফি কিছু খেয়ে আসোনি তুমি। এখন বলো ব্যাপারটা কি? ঠিক ধরেছেন, যদিও মনটা চা করছিল তখন, তবু বাধ্য হয়ে ওপরে চলে আসতে হয়েছিল। সেটাই তো জানতে চাইছি, কেন রেগে গেলে হঠাৎ করে? আমি শিওর আমার ওপর রাগনি। তাহলে? সাদাত নৌসিনের হাতে হাত রেখে বলল, তোমাকে আমি আগেও বলেছি হৃদিকে আমি নিতে পারি না, আর ওর পোশাককে তো আরও না। সো আজ যখন বাসায় ঢুকে দেখলাম সে জাপান থেকে এসে গেছে, তাই মাথাটা বিগড়ে গেছিল। তবু বসতাম সবার সাথে, বাট ওর কিন্তু ওর শর্ট স্কার্টটা দেখে আমার খুব লজ্জা করছিল। আল্লাহ, আমিও না এটাই ভেবেছিলাম। ওরে আমার বউরে। সাদাত নৌসিনের গাল টেনে দিয়ে বলল। উফ। সাদাত আবারও স্বাভাবিক হয়ে বলল, তুমি চিন্তা করো, এত বড় একটা মেয়ে, আর রিদি তো এমনিতেই একটু মোটা টাইপ মেয়ে, পরেছে শর্ট স্কার্ট। আমাদের ইসলামে তো হাঁটুর ওপরে কাপড় প্রেফারই করে না, আর তার ওপর সে পরেছে হাঁটুর ওপরে টাইট ফিট জিনিস। কেমন করে বসেছিল, বাসায় কেউ ঢুকলে আগে ওর দিকেই চোখ পড়বে। আর ওপরের পার্টটা কেমন ছিল, নাউজুবিল্লাহ। মানুষ এতটা নির্লজ্জ হয়? আমার তো মনে হয় হৃদির ফিগার সাইজ 38 হবে। যে ফিট মাপের টপ পরেছে, শরীরের কোথায় কয়টা ক্লিভেজ আছে সব বোঝা যায়। এমনকি সাদাত আর কিছু বলার আগেই নৌসিনের দিকে চোখ পড়তেই খেয়াল করে নৌসিন নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বেটে করে সাদাতের দিকে রাগে মোডে তাকিয়ে আছে। সাদাত নৌসিনের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারে নৌসিন কেন এমন করছে। সাদাত কিছু বলার আগেই নৌসিন সাদাতের হাতে ইচ্ছে মতো খামচি দিতে শুরু করে। খবিস, ইতর, কুত্তা, বিড়াল, চিকা, তুই হৃদিকে এত ভালো করে দেখিস কেন? ওর সাইজ 38 হোক বা 32, তোর কি? তুই ওর সব দিকে নজর দিস কেন? বল কেন?
সাদাত নৌসিনের কাণ্ড দেখে হাসতে শুরু করে। কুত্তা আবার হাসে। সাদাত নৌসিনের দু হাত নিজের হাতে আটকিয়ে নিয়ে হাসতে হাসতেই বলে, জান, ওর ফিগার সাইজ কোনো কিছু দেখার আমার কোনো ইচ্ছে নাই। ওই ওই খোলামেলা মহিলা যেভাবে চলে মেয়েরাও ওকে দেখবে। আমার কোনো দোষ নাই। আর ইন্টারেস্টের কথা বলতে গেলে আমার এই ছোট সাইজেই সব ইন্টারেস্ট আমার। নৌসিন নৌসিন সাদাতের প্রথম কথাগুলোতে ক্ষেপে গেলেও শেষ কথাগুলোতে সেটা শেষ হয়ে যায়। আর লাস্ট বাক্যে তো লজ্জায় শেষ প্রায়। নৌসিন সাদাতকে একটা ঘুষি দিয়ে ধ্যাত যত্ত সব বলেই উঠে বই নিয়ে বসে যায়। আর সাদাত নৌসিনের জন্য কফি আনতে চলে যায়। এভাবেই সাদাত সারাদিন কাজ করার পর নৌসিনের পড়াশোনার প্রতি নজর রাখে। লাস্ট সেমিস্টার, তাই ভার্সিটিতে কোনো কাজ নেই। আর নৌসিনের সব শিট আর নোটস তো আছেই। আর দুজনে এক বিষয়ের ছাত্র হওয়ায় সাদাতের সব কিছু সরি আর দুজনে এক বিষয়ের ছাত্র হওয়ায় সাদাতের সব কিছু আছেই, যেগুলো নৌসিন পড়তে পারছে। দেখতে দেখতে নৌসিনের এক্সামও এগিয়ে এসেছে। এখন সাদাতকে দেখলে মনে হয় না সে নৌসিনের বর। বাইরের কেউ দেখলে ভাববে কোনো প্রাইভেট মাস্টার তার ক্লাস 9-এর কোনো ছাত্রীকে জোর করে পড়াচ্ছে। আর শুধু পড়া নয়, জোর করে ভালো মন্দ খাবার তো খাওয়ানো হচ্ছেই। রোজকার মতো আজও নৌসিন রাত 1টার সময় টেবিলে বসে। সাদাতও ঘুমায়নি। যদিও নৌসিন অনেকবার বলেছে ঘুমাতে, তবু সাদাত নৌসিনের পাশে বসে। নৌসিনের আর কি করার, সেও পড়ছে। হঠাৎ কোনো কিছুর শব্দে দুজনের মনোযোগই ড্রয়িং রুমে চলে যায়। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 60। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। আজকের মতো টাটা।